এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রিজিক বৃদ্ধির উপায়। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মঞ্জুর আলিয়াহি, সহযোগী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মোহাম্মদ মঞ্জুর আলিয়াহি, আপনারা তো এসব বিষয়ে গবেষণা করেন, চর্চা করেন, তো আপনাদের কাছ থেকে আজকে বেশি কিছু জানার চেষ্টা করব। শুরুতেই এই যে রিজিক এই শব্দটি, এর যে পরিসরটা কি খুবই সংকীর্ণ, সংক্ষিপ্ত না ব্যাপক? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। রিজিক শব্দটি আসলে অনেক ব্যাপক। রিজিক মানে দান করা। রাযাকতু, যেমন আল্লাহ তাআলা যখন বলেন নাহনু নারযুকুকা, তোমাদেরকে আমরা রিজিক দেই, তো দান করি। আচ্ছা, কি দান করেন তিনি? তিনি আমাদেরকে খাদ্য দেন, তিনি আমাদেরকে আমাদের প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করেন, তিনি আমাদেরকে জ্ঞান দেন, তিনি আমাদেরকে মেধা দেন, তিনি আমাদেরকে তৌফিক দেন, আমাদেরকে শক্তি দেন। মানে সব কিছু মিলিয়ে একটা ইকোলজিক্যাল, যেমন একটা চমৎকার ব্যালেন্সড সোসাইটি বা ব্যালেন্সড পরিবেশ দেন। এই জন্য রিজিকের সংজ্ঞায় উলামায়ে কেরাম বলেছেন, রিজিক হচ্ছে মা ইয়াকুমু বিহি হায়াতুল ইনসান, মানে মানুষের জীবনের জন্য যা কিছু দরকার সে সবটাই হলো রিজিক। এখন শুধু তো খাদ্য অথবা অন্ন, বস্ত্র, বাসস্থান, যেটাকে আমরা বলি তিনটা জরুরি বিষয়, এটাই তো আমাদের একমাত্র রিজিক নয়। এটা আমাদের প্রাথমিক চাহিদা। এটা আমাদের প্রাথমিক। এই চাহিদাগুলো মিটে গেলে তখন নিত্য নতুন চাহিদা আবার জাগ্রত হবে। সবটা মিলে হচ্ছে রিজিক। তো রিজিক সম্পর্কে সংক্ষেপে আপনি একটি সংজ্ঞা দিলেন। তো রিজিক তো পেতে চাই, আবার রিজিক তো হাতে এসে ধরা দেয় না। রিজিক অন্বেষণ করতে হয়, খোঁজ করতে হয়, তো উৎস জানা প্রয়োজন। রিজিকের উৎস কোথায়, এর বাস্তবতা কি, এসব বিষয়ে কি একটু আলোকপাত করবেন? জি, প্রথমত বলবো যে মুসলিম দৃঢ় বিশ্বাস করে এবং কোরআন সুন্নাহ সেটি বলে যে রিজিক দাতা হলেন আল্লাহ। মানে এটা একটা মৌলিক জিনিস। এরপরে আমরা আসছি রিজিক আমরা কিভাবে তালাশ করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেকগুলো আয়াতে সূরা যারিয়াতের মধ্যে এবং সূরা হুদের মধ্যে বিভিন্ন জায়গায় তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে তিনি রিজিক দাতা। যেমন তিনি বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে আল্লাহ হচ্ছেন, তিনিই হচ্ছেন রিজিক দাতা এবং তিনি শক্তিশালী, পরাক্রমশালী। এরপরে আরেকটি সূরাতে তিনি বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জগতে যত প্রাণী আছে এ সকল প্রাণীর রিজিক তিনি প্রোভাইড করেন এবং এই প্রাণীর রিজিক দেওয়ার দায়িত্ব তার। আরেকটি আয়াতে যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা, অনেক প্রাণী আছে জমিনের মধ্যে, অনেক প্রাণী আছে তারা নিজেদের রিজিক বহন করে না, আল্লাহ তাদেরকে রিজিক দেয়। অর্থাৎ সে তার রিজিক পায়, বাট রিজিকের প্রোভাইডার প্রাণী নিজে নয়, সে রিজিক উৎপাদন করে না, সে রিজিক উৎপাদন করে না। এই ইনফরমেশনগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আসি আমরা রিজিকটা কিভাবে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেকগুলো পদ্ধতি বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে মানে সরাসরি রিজিক পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা রিজিক পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনস্ট্রাকশন, যে আপনি ঘরে বসে থাকবেন আর রিজিক চলে আসবে। কোনো ক্ষেত্রে যেমন মারিয়াম, তার ক্ষেত্রে যদি সেটা ডিভাইন একটা মিরাকল যদি হয়ে থাকে, এটা বিশেষ মান্না সালোয়া, বিশেষ ব্যবস্থা। কিন্তু সাধারণভাবে আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে রিজিক তালাশ করতে হবে, পরিশ্রম করতে হবে, আপনি বীজ বপন করতে হবে, তাহলে সেখান থেকে ফসল আসবে। আপনি পরিশ্রম করবেন, সেখান থেকে উৎপাদন হবে,
আপনি হাত লাগাবেন, হাতের কাজ করবেন, সেখান থেকে সমাজে নানা রকম ব্যবসা, উৎপাদন ইত্যাদি তৈরি হবে এবং সেখান থেকে রিজিক আসবে। তো এই সমস্ত ক্ষেত্রেও রিজিকের এই পদ্ধতিগুলোর মধ্যে ইসলামের বেশ কিছু নির্দেশনা আছে, যেমন এখানে হালাল হারাম বেছে চলা এবং কাউকে প্রতারণা না করা, সততা রক্ষা করা, দেশ জাতি উম্মার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হওয়া। এটা বলা হচ্ছে এই জন্যে যে অনেকেই অনেক টাকা পয়সার মালিক হওয়ার জন্য দেখা যাচ্ছে যে নিজের স্বজাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, প্রতারণা করে, এভাবে সে রিজিক তালাশ করে। কেউ প্রতারণার মাধ্যমে রিজিক তালাশ করে, যেমন সে হয়তো তার প্রতিবেশীর সম্পদ সে চুরি করে অথবা জোর করে সে জুলুম করে, দুর্নীতি করে, অনেকে জনগণের সম্পত্তি সে ছলে বলে কৌশলে আত্মসাৎ করে। এগুলো কিন্তু রিজিক তালাশ, এটা রিজিক তালাশ বা অন্বেষণের বৈধ পন্থা নয়। একটু আগে আপনি প্রসঙ্গত ফসল উৎপাদনের কথা বলেছিলেন। যখন আমরা বলি যে ফসল কে উৎপাদন করে, কৃষক উৎপাদন করে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছেন কৃষককে নিয়ে, যে তোমরা কৃষককে অবহেলা করবে না, সে কত পরিশ্রম করে ফসল উৎপাদন করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি এখানে এই বিষয়ে আপনার সাথে একটু দার্শনিক আলাপ করতে চাই। আসলে কি কৃষক ফসল উৎপাদন করে, না সে ফসল উৎপাদনের ক্ষেত্রে কায়িক পরিশ্রম করে? কৃষক কি করে? কৃষক যে কাজটি করছে সে মর্যাদা তো আমরা সবাই তাকে দিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা কৃষক এবং আমাদের যিনি স্রষ্টা তাকে ভুলে যাব অথবা তার কন্ট্রিবিউশনটা ভুলে যাব। তাকে আমরা ভুলে গেছি। আমরা মানে ইহজাগতিক দৃষ্টিভঙ্গিটা অনেক সময় আমাদেরকে আসলে সেটা করে ফেলে, এবং অনেক সময় আমরা দেখি যে বলে যে হ্যাঁ ডাক্তার এই ওষুধ দিয়েছেন আমি তাতে ভালো হয়ে গিয়েছি, আসলে তো ভালো করেছেন আল্লাহ। স্রষ্টাকে ভুলে গেলে সব জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সংকটটা আরো কিভাবে ঘনীভূত হলো দেখেন, রবের ঈমান এবং তার প্রতি আমাদের যে মানে মুসলিম হিসাবে তার প্রতি যে বিশ্বাস, সেটাকে সামনে আনতে হবে। কারণ তিনিই তো প্রকৃত আসলে উৎপাদনকারী, তিনি জমিনকে, তিনি তো রিজিক দাতা, তিনি রিজিক দাতা। আর আমরা চেষ্টা করছি তাহলে ভাগ বাটোয়ারার ক্ষেত্রে, প্রত্যেক ব্যক্তিকে তার হক বন্টনের ক্ষেত্রে, তার হক পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ সেটা কিন্তু আমাদেরকে মানতে হবে। মানলেই কিন্তু তখন দেখবেন যে এই উৎপাদন থেকে সারা পৃথিবীর সকল মানুষ উপকৃত হবে সমভাবে। কারণ ইসলাম সাম্যের কথা বলেছে, ইসলাম চমৎকার বন্টন নীতির কথা বলেছে, এবং ওশর বা নেসফুল ওশর এই যে প্রোগ্রাম, চমৎকার একটা চ্যারিটি প্রোগ্রাম ইসলামের, এবং এটা হলো ফসলের দরিদ্রের অধিকার। তাহলে এই জিনিসটা যদি ইমপ্লিমেন্ট করা হতো আজকে বিশ্বব্যাপী, কোনো মানুষ না খেয়ে মারা যেত না, এবং ফসল এক দলের হাতে বা কিছু মানুষের হাতে এরকম কেন্দ্রীভূত হতো না। আমরা যেটা জানি যে অনেক ধনী দেশ তারা প্রচুর খাদ্য তারা ফেলে দেয়, নিরষ্ট করে উৎপাদন মূল্য বাড়ানোর জন্য, এবং যাতে করে তাদের ব্যবসায়িক উদ্দেশ্যটা সাধিত হয়, কিন্তু বিশ্বে খাদ্য সংকট থেকে সেখানে মানবিকতা থাকে না, দরদ থাকে না। তাহলে সুতরাং এই যে রিজিকের যে বিষয়টা আপনি বলছেন, আল্লাহ কিন্তু আমাদেরকে রিজিক দিয়েছেন, আল্লাহ পৃথিবীর সবার রিজিক দিয়েছেন, যে কথাটি ওই যে সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সবার রিজিকের দায়িত্ব তার। সংকটটা সৃষ্টি করছে মানুষ অসমবন্টনের কারণে অথবা জিনিস নষ্ট করার কারণে। ফলে আমার কাছে যেটা মনে হয় রিজিকের ব্যাপারে কোরআনিক যে প্রেসক্রিপশনটা সেটা কিন্তু আমাদের সামনে রিজিক বৃদ্ধির উপায় প্রসঙ্গত আপনি ফসলের কথা বলেছেন, দরিদ্র কৃষকের অধিকারের কথা বলেছেন, বন্টনের কথা বলেছেন। এখানে আরেকটি প্রসঙ্গ আনতে চাইব, রিজিক কি শুধু মানুষই পাচ্ছে? খাদ্য কি শুধু মানুষেরই প্রয়োজন? এই যে পশু পাখি আছে, ক্ষুধার্ত পাখি প্রভাতে ডানা মেলে উড়ে যায়, সন্ধ্যায় ফিরে আসে পেট পড়ে এবং শাবকদের জন্য খাদ্য নিয়ে। তাদের তো কোনো সরকার নেই, তাদের তো কোনো পার্লামেন্ট নেই, কোনো বাজেট নেই, তারা কি না খেয়ে মরে? সেখানে একটি আল্লাহর ব্যবস্থাপনা আছে। তো মানুষের জন্য এত কাঠিন্য কেন? কারণ মানুষকে আল্লাহ অন্যভাবে সৃষ্টি করেছেন, ইচ্ছাশক্তি দিয়েছেন, এবং সে পরীক্ষার মধ্যে আছে। আল্লাহ তো কোরআনে বলেছেন না, এই যে এত সম্পদ, ধন দৌলত, ভোগ্য উপকরণ, তোমরা কি মনে করেছো এগুলো আমি তোমাদের শুধুই ভোগ করার জন্য দিয়েছি? আসলে তোমাদের পরীক্ষা করার জন্য দিয়েছি। তাহলে পশু পাখি থেকে মানুষের পার্থক্য হলো, মানুষের মধ্যে আশরাফুল মাখলুকাত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সে পরীক্ষার মধ্যে আছে। এজন্যই তাকে
সরকার গঠন করতে হয়, বাজেট করতে হয়, বন্টন করতে হয়, অন্য বিষয়ে এসে যায়, ওসর এসে যায়, সাদাকা এসে যায়। তাহলে এখানে তো একটা পার্থক্য আছে অন্যান্য প্রাণীর সাথে মানুষের। এই পার্থক্য উপলব্ধি করছি না বলেই কি আমাদের উৎপাদনে, বন্টনে, রিজিকে এত সমস্যা? রিজিকের যে সংকটটা তৈরি হয়েছে, যেটা আপনি বললেন পার্থক্য করছে না অথবা সাম্যের আশ্রয় নিচ্ছে না, সমভাবে মানুষের যে অধিকার সে জায়গায় আসলে যথেষ্ট বিচ্যুতি এবং লঙ্ঘন হচ্ছে, যার যা প্রাপ্য সেটা সে পাচ্ছে না, এই কারণেও কিন্তু সংকট তৈরি হচ্ছে। এটাকে আমরা অন্য কথা বলতে পারি জুলুম বা নিবর্তনমূলক আচরণ কিংবা প্রতারণামূলক আচরণ, যেটা আমরা দেখি যে যেমন ধরেন মিরাস, উত্তরাধিকার, কেউ মারা যাওয়ার পরে উচিত হচ্ছে খুব দ্রুত তাকে যেমন যত দ্রুত দাফন করা হয় খুব দ্রুত তার মিরাসটার জন্য বন্টনটা। কিন্তু আমরা দেখলাম যে বছরের পর বছর আমাদের পরিবারের লোকজন সেগুলোকে বন্ধ করে রাখে। সম্ভবত অনেক সময় যারা মূল উদ্যোক্তা হওয়ার কথা তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে তারা হয়তো সেখান থেকে স্বার্থ চিন্তা করছেন এবং মহিলাদেরকে, মেয়েদেরকে ঠকাবার চেষ্টা করে থাকেন। এর ফলেই এখানে একটা সংকট হয়। আরেকটা সংকট হয় সমাজে, যেমন শ্রমিকরা তাদের অধিকার কিন্তু পায় না। শ্রমিক বলতে আমি শুধু ফ্যাক্টরি শ্রমিককে বোঝাচ্ছি না, যেমন যারা কায়িক পরিশ্রম, যারা দরিদ্র শ্রেণীতে আছেন, তারা কিন্তু কখনোই একটা সচ্ছল জীবন পায় না। একজন রিক্সাওয়ালা, একজন ঠেলা গাড়িওয়ালা, একজন কুলি, হ্যাঁ। ফলে দেখা যাচ্ছে যে আসলে রিজিকের এই ভারসাম্যহীনতা নষ্ট হওয়ার কারণে প্রকৃত উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রিজিক কমে যাচ্ছে। যদিও অন্যভাবে মানুষ বলে যে হ্যাঁ মাছ এখন বেশি হাইব্রিড কিংবা বিভিন্ন ইয়ের কারণে, কিন্তু অর্গ্যানিক ফুডের অভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাই না? তো রিজিকের সংকট তো তৈরি হচ্ছে। এক দলের কাছে যদি প্রচুর রিজিক থাকে, কিন্তু সারা পৃথিবীর অধিকাংশ মানুষ বা অর্ধেকের বেশি মানুষ আজও তো দারিদ্র সীমার মধ্যে অবস্থান করছে। তাহলে মানে পরিপূর্ণ রিজিকের ব্যবস্থাপনা কোথায় আমরা পেলাম? আল্লাহ ব্যবস্থা করেছেন। সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে কিছু তারতম্য থাকতে পারে, যোগ্যতার, বাস্তব সমাজ কাঠামো বা প্রাকৃতিক কারণ থাকতে পারে, কিন্তু একজন মানুষ, সমাজের মানুষ কি সে বাঁচার মতো ন্যূনতম অধিকার পাবে না? অবশ্যই। ন্যূনতম সম্পদ কি সে পাবে না? সেটাও তো নিশ্চয়তা। যে ব্যক্তি ধরেন আমার মতোই আপনার মতো 8 ঘন্টা 10 ঘন্টা কায়িক পরিশ্রম করছে, দেখা যাচ্ছে সে এখনো সংকটে আছে, এখনো সে তার পরিবারের সবার খাদ্যের সংস্থান, সেখানে বন্টনে যে ইনসাফের দৃষ্টিভঙ্গি সেটা নেই। অনেকে প্রশ্ন করেন, তাকদীরে যদি সবই লিপিবদ্ধ থেকে যায় তাহলে আমার প্রচেষ্টার কী প্রয়োজন, আমার কাজের কি প্রয়োজন? এটা একটি জটিল প্রশ্ন, কি বলবেন? এখানে কিন্তু ইসলাম স্পষ্ট করে দিয়েছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ত্রুটির কারণে আমরা হয়তো বুঝতে পারছি না। তাকদীরের এই পুরো বিষয়টাই আসলে আল্লাহর হাতে। তিনি মানুষের তাকদীরগুলো জানেন এবং তা লিখে রেখেছেন। জানেন বলেই লিখে দিয়েছেন বলেই আমার তাকদীর বাধ্য করেননি। বরং আল্লাহর এখানে দুটো সিস্টেম, একটা হলো সুন্নাহ কাউনিয়া, যেটা আমরা জাগতিক সিস্টেম বলি, আর আরেকটা হচ্ছে আল্লাহর নিজস্ব কনসার্ন। এখন পৃথিবীতে কি হবে না হবে সেটা আল্লাহ জানেন, ওইটাই হচ্ছে তাকদীর। ওনার ত্রিকাল নেই, জি, অতীত বর্তমান ভবিষ্যৎ নেই, উনি সব জানেন। কি জানেন বলে লিখে রেখেছেন। উনি লিখে রাখার জন্য আমি দরিদ্র হইনি এবং আমাকে বাধ্য করেননি। আমার কার্যক্রম দরিদ্র হওয়ার মতই। জি, মানে আমরা পৃথিবীতে যে কাজগুলো করি সে কাজগুলো মানে আল্লাহ, এটা হলো আসলে আল্লাহর একটা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক একটা সিস্টেম, যেখানে আপনি সেই সিস্টেমটাকে বুঝতে পারলে এখানে আর কোনো কনফিউশন হবে না। ওই সিস্টেমটা বুঝতে না পারলে আমাদের একটা কনফিউশন হয়। যখন কেউ বলেন যে তাকদীর যেহেতু আল্লাহ লিখেছেন অতএব আমি করতে বাধ্য, ব্যাপারটা এমন নয়। আল্লাহ আমাদেরকে উইল পাওয়ার দিয়েছেন, আল্লাহ আমাকে কাজ করার ইচ্ছা শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এবং কাজ করে আমি কখনো সফল হই, কখনো সফল হই না। তাতে বোঝা যাচ্ছে যে আসলে তাকদীরের বিষয়টা আমার উপর চাপিয়ে দেওয়া হয়নি, বরং আমার জীবনের প্রতিটা মোমেন্টে কি ঘটবে সেটা আল্লাহ জানেন বলে তিনি লিখে রেখেছেন, সেটাকে হওয়ার সুযোগটা তিনি করে দিচ্ছেন। তাকদীরের এই যে একটা স্তর, 4টা স্তর, সেই স্তরগুলোর বর্ণনা যদি কেউ বুঝেন তাহলে আসলে এই কন্ডেমটা, অর্থাৎ এই অপবাদটা আর আসে না যে আমি বাধ্য, ফলে আমার কি দোষ,
আমার তো কোনো দোষ নেই। সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই, রিজিক কি বাড়তে পারে বা কমতে পারে? একজন ব্যক্তির রিজিক বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু এটা একটা আমাদের জন্য কম্পারেটিভ ব্যাপার, আল্লাহর জন্য নয়। আল্লাহ আমার জন্য বাড়বে কি বাড়বে না সেটা জানেন, এবং যেটা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু আমার রিজিক বাড়বে, আমি যদি ঘরে বসে থাকি তাহলে রিজিক কমে যাবে, কারণ আমি তো কোনো কাজ করিনি, আজকে তো আমার রিজিক। আমি যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করি, আমার নিজের রিজিক কমতে পারে। জি 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 আমার মনে হয় একটা বিষয় আমাদের একটু আলোচনা করা দরকার, সেটি হচ্ছে রিজিক বৃদ্ধির জন্য ইসলাম কি আর কোনো উপায় আমাদের কি আমল আছে কিনা, কোনো আমল আছে কিনা, এটা দিয়ে আমরা শেষ করব আজকে। জি জি আসলে অনেকগুলো রেকমেন্ডেশন ইসলাম দিয়েছে। এক নম্বর আমি শুরু করি তাকওয়া দিয়ে। তাকওয়াটা রিজিক বৃদ্ধির একটা বড় কার্যকারণ। আল্লাহ তাআলা যেমন কোরআনে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য একটা উপায় খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি। আর এটার একটা সুন্দর ব্যাখ্যা আমি একটু দিলে মনে হয় ভালো হবে। সেটি হচ্ছে তাকওয়া যেমন আমাদেরকে পরিশীলিত ভালো মুসলিমে পরিণত করে। আমি যখন ভালো মুসলিম হয়ে যাই, আপনি এবং আরও চারপাশের সবাই যখন হয়ে যায়, তখন তো অসততা আর থাকে না, এবং আল্লাহ আমাদেরকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, আমাদেরকে ভালো কাজের জন্য রিওয়ার্ড দিবেন, খারাপ কাজের জন্য তিনি জবাব দিতে চেতনা জাগ্রত হয়। এইটা জাগ্রত হওয়ার পরে তো সবাই ভালো হয়ে যাওয়ার কথা। কেউ জুলুম করবে না, প্রত্যেকে অধিকার দিবে, শুধু ইনসান না এহসানও করবে। এর ফলে তাকওয়ার আলটিমেট রেজাল্টটা হচ্ছে সমাজে উৎপাদন বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, এবং প্রত্যেকে, আমি যেমন আমার নিডের চাইতে আপনার নিডকে প্রাধান্য দেব, আপনি আপনার নিডের চাইতে আমার চাহিদাকে প্রাধান্য দেবেন, হাত খোলা রাখবে, হাত বন্ধ করবে না। ফলে একটা চমৎকার পরিশীলিত সুন্দর সমাজ গড়ে উঠবে, যেটাকে আমরা কেয়ারিং সোসাইটি বলতে পারি, দরদি সমাজ বলতে পারি। এক্স্যাক্টলি। এরপরে আরেকটা হচ্ছে যে তওবা ইস্তেগফার। দেখেন কিভাবে আমাদেরকে ভালো করে। আমি যদি কোনো ক্রাইম করে থাকি বা কোনো ত্রুটি করে থাকি এবং তারপরে আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি, তার মানে কি আমি আর কখনোই এই খারাপ কাজটা করব না বলে ভালো মানুষ হয়ে যাই। তাহলে তওবা ইস্তেগফার পরবর্তী আমাকে কিন্তু উৎপাদনশীল প্রোডাক্টিভ মুসলিমে পরিণত করে। এভাবে প্রত্যেক ব্যক্তিরা যদি মুসলিম সমাজে, যে একবার ভুল করেছে বা কোনো পাপ করে ফেলেছে, কোনো অন্যায় করে ফেলেছে, কোনো অপরাধ করে ফেলেছে, ঘুষ খেয়ে ফেলেছে, সে যদি দ্রব্য ভেজাল দিয়ে ফেলেছে, সে যদি তওবা করে ফেলে, তার পরবর্তী জীবনটা কিন্তু সুন্দর হয়। ফলে পরবর্তী আমাদের প্রোডাকশনগুলো কিন্তু অনেক সুন্দর হবে। ফলে তওবা, যেখানে ভুল করেছি সেখানে শুদ্ধি হয়ে যাবে। জি, এই কথাটা আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে, সূরা নূহের মধ্যে উল্লেখ করেছেন। নবী হুদ আলাইহিস সালাম বা নূহ আলাইহিস সালাম, তারাও তার কওমের জাতিকে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। দেখেন, বলছেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি গাফুর এবং তিনি গফফার। যদি তোমরা তা করো তাহলে তিনি আসমান থেকে তোমাদের উপর মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে সন্তান সন্ততি সম্পদ দিয়ে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। দেখেন, তার মানে হচ্ছে তওবা ইস্তেগফার একটা সুন্দর সোসাইটি গঠনের একটা সুন্দর উপকরণ, সেটি আল্লাহ তাআলা বললেন, এবং তার অঝোর ধারায় রহমত। তাহলে রিজিক বৃদ্ধির ক্ষেত্রে শুধু বস্তুগত আয়োজনই সব নয়, খণ্ডাংশ। রিজিক বৃদ্ধির ক্ষেত্রে তাকওয়া প্রয়োজন, বন্টনের সুষম বন্টনের চেতনা প্রয়োজন, ত্রুটি উপলব্ধি এবং তওবা, অন্যায় থেকে প্রত্যাবর্তনের বিষয় রয়েছে, আল্লাহর দিকে ফিরে আসা, দোয়া, এই বিষয়গুলো রয়েছে। দোয়া বড় বিষয় রিজিকের। জি। তো শেষের দিকে এসে আপনি রিজিক বৃদ্ধির উপায়ের ক্ষেত্রে আর কি বলবেন? সৎ জীবনযাপন করা, সুন্দর সৎ জীবনযাপন করা, আল্লাহর উপর ঈমান বৃদ্ধি করা। আর আমরা আরেকটা বললাম দোয়ার কথা, দোয়া, আত্মীয়তা সম্পর্ক রক্ষার ক্ষেত্রে খুব চমৎকার একটা পয়েন্ট আপনি বলেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার মৃত্যুর পরে তাকে স্মরণ করা হবে এবং তার রিজিক বৃদ্ধি পাবে, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। অর্থাৎ তার রিজিক বৃদ্ধি হওয়া এবং মৃত্যুর পরে তাকে স্মরণ করবে মানুষ, তার জন্য দোয়া করবে, এই জিনিসটা যে চাইবে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তারপরে মানুষ অশ্লীল কাজ করে, অপচয় করে, এগুলো কোনো প্রভাব আছে? অবশ্যই। ইসলাম তো আসলে অপচয়কে একদম নিষেধ করে দিয়েছে এবং বলেছে অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয়টা তো রিজিক কমে যাওয়ার একটা বড় কারণ। একটা রাষ্ট্র, আপনি দেখবেন যখন রাষ্ট্রীয় অপচয় হয় বা জনগণ প্রচুর অপচয় করে, একটা সময় সেই রাষ্ট্র কিন্তু অর্থনৈতিক সংকটে
পড়ে যায়। ফলে অপচয় শুধু ব্যক্তিকে না, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রকে একটা একটা মানে রিজিকের সংকটে ফেলে দেয়। ফলে অপচয় রোধ করতে হবে। আরেকটি বিষয় যদি এক বাক্যে বলতেন, রিজিক কি শুধু অঙ্কের বিষয়, রিজিক কি বারাকার বিষয় নয়? অবশ্যই বারাকার বিষয়। এটা খুব সুন্দর একটা পয়েন্ট, যে যেমন ধরেন স্বাস্থ্য, আমরা যদি সুস্থ থাকি এটা বিশাল একটা রিজিক। কারণ হচ্ছে যদি কেউ অসুস্থ হয় তাহলে তার লাখ লাখ টাকা থেকে আরম্ভ করে কারো কোটি কোটি টাকা খরচ হয়ে যায় শুধু সুস্থতা আনয়নের জন্য। আমরা করোনার সময় দেখেছি কোন কোন শিল্পপতি বলেছেন, আমার যা আছে কোটি কোটি টাকা সব নিয়ে যাও, আমাকে একটু অক্সিজেন দাও, শ্বাস নেওয়ার সুযোগ দাও। তো সেই চিত্র স্মরণ করে আজকে এখানে শেষ করছি। কথা তো অনেক ছিল, সময় বলছে শেষ করো। সময়ের শৃঙ্খলা আমাকে মানতে হবে, আপনাকেও মানতে হবে। ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি, আপনি কষ্ট করে আমার দৃষ্টিতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রিজিক বৃদ্ধির উপায়। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbt.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে বিষয়টি আমি বলতে পারি নিশ্চিতভাবে খুব জনপ্রিয় বিষয়, রিজিক বৃদ্ধির উপায়। আমরা জানলাম আল্লাহ আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন, রিজিক বৃদ্ধির ক্ষেত্রে যে সামর্থ্য আছে সেটা আমরা উত্তমভাবে ব্যবহার করব। রিজিক বন্টন তো আল্লাহর হাতে, দোয়া করব। আরও কিছু আমাদের সামাজিক কর্তব্য আছে, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, আমরা দারিদ্র্যকে দান করব, আমরা কেয়ারিং হব, আমরা দরদি হব, আমরা অশ্লীল জীবনযাপন করব না, অপচয় করব না। যদি আমরা তাকওয়ার জীবনযাপন করি, যদি জবাবদিহিতার চেতনায় আয় করি সম্পদ, সৎভাবে ব্যয় করি সুপথে, তাহলে আমাদের রিজিকে বারাকা আসবে। রিজিক শুধু বস্তুগত বিষয় নয়, রিজিক বৃদ্ধির ক্ষেত্রে নৈতিকতা, আধ্যাত্মিকতা, তাকওয়া এবং স্রষ্টা বিশ্বাস খুবই মৌলিক বিষয়। আসুন, বস্তুর বাইরের বিষয় আছে, সেটা আমরা জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।